আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে সকালবেলা নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছি। এখানে 2টা ডিম ভেজে নিচ্ছি। রুটি দিয়ে ডিম দিয়ে নাস্তা করব। দুপুরের খাওয়া দাওয়ার পরে এই যে বিকালবেলা প্যাকেটের নিমকি নিয়ে এসেছিল। প্যাকেটের নিমকি কোনো দিন খাইনি, মোটামুটি আছে। আর বাচ্চা বড় ছেলে পাস্তা খেতে চেয়েছিল, সেটা রান্না করে দিলাম। সেটাই আমরা দুজন এখন খাবো। পাস্তা বা নুডলসের মরিচটা আমার কাছে খুব ভালো লাগে, মরিচ নিয়ে নিলাম আমি একটা। পাস্তা খাওয়ার পর একটু চা বসিয়ে দিয়েছিলাম। সকালের একটা রুটি ছিল। সকালের রুটি আমি সাধারণত বিকালে আর খাই না, ওই একটা যদি বেঁচে যায় সেটা ওইভাবে পড়ে থাকে। আজকে একটু খেয়ে নিলাম রুটিটা। আর এই রাত্রেবেলা বাচ্চাদের বাবা নিয়ে এসেছে লাড্ডু, নিয়ে এসেছে পাউরুটি। বার্গার নিয়ে এসেছে, কিন্তু বার্গার একদিন আগে এনেছিল, বাচ্চারা খেয়ে মজা পেয়েছিল তাই আবার নিয়ে এসেছে। এগুলো এত রেগুলার খাওয়া ঠিক না। রাত্রেবেলা আমি একটু আলু ভর্তা করে নিচ্ছি, আগে যা তরকারি আছে, কারণ বৃহস্পতিবার তো তেমন কিছু রান্না করি না রাত্রেবেলার। শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা করে নিব। এটা শুক্রবার সকালে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি নাস্তা করে। এখানে আমি মুরগি রান্না করব। মুরগির মাংসের মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে বেশি ভালো লাগে। আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলাগুলো। তারপর আমি মাংসটা দিয়ে পানি দিব না, এটাকে মাংসটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব পানি শুকানো পর্যন্ত। যখন পানি শুকিয়ে আসবে, তেল উঠে আসবে, তখন আবার একটু পানি দিয়ে দেব। তো আমরা আবার মুরগির পা খেতে পছন্দ করি, সেটাই দেখা যাচ্ছে। অনেকে পা পছন্দ করেন না, এটা দেখে কিছু মনে করেন না। হয়ে গিয়েছে মুরগি রান্না। আর এই যে রুই মাছ ভেজে নিব। রুই মাছ পেঁয়াজ দিয়ে একটু 2 কেজি করে নিলাম হালকা।
এটাই আমরা লাঞ্চ করে নিব। এই যে রুই মাছ, মুরগির পাটা দেখা যাচ্ছে, আর এই যে ডাল, এগুলো আমরা খেয়ে নিব এখন। আর বিকালবেলায় যে আবার চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তো গত বৃহস্পতিবার আর শুক্রবার মিলিয়ে ভিডিওটা করেছি। আজকে এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।